তো বন্ধুরা সবাইকে হ্যাপি হোলি আর বসন্ত উৎসবের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে তো জানিয়েও দিয়েছি। তো ইতিমধ্যে দেখো আমরা স্নান করতে চলে এসেছি রং খেলার পরে। তো আমাদের দুই পুচকে এখানে স্নান করছে, এখানে শ্যালো ছাড়ার পরে এই যে স্নান করছে। আর তোমাদের বৌদি এই যে দেখো এখানে বসে আছে। তো এখনো মাথার থেকে ঝাড়ছে, রং বেরোচ্ছে। ও কি রং বেরোচ্ছে দেখো, শুধু রং আর রং। ভালো করে ঝাড়ো, ভালো করে ঝাড়ো। আচ্ছা আর এখানে এই দুটোর অবস্থা দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। শ্যালোর জলে মানতো ভালো করে, তুই কিন্তু কাশছিস, বেশি বেশি জলে এ করিস না। ওর আগে চান করে দাও। এখানে শ্যালো ছেড়ে রং দেওয়া হচ্ছে, দেখো রং দিচ্ছে, দেখো দুই পুচকে দেখো। যে তোমাদের তপতি ব্লগকে আজকে চিনতে পারছো কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টের আশায় বসে আছি। তো তোমরা কেমন রং খেললে সব মানে তোমাদের কাছে আমরা উত্তর চাইছি, জানাবে। তো আমাদের মান তো প্রথমে স্নান করে দেখো ওর কী অবস্থা, এত রং মাখা মেখেছে, মানে টিউবওয়েলের জলে বা পুকুরের জলে ওর হচ্ছে না, সে শ্যালো ছেড়ে স্নান করাতে হচ্ছে। এই যে দেখো, এই তাড়াতাড়ি তুই গা হাত পা ঢাল, মাথা মাথা ভালো করে আবিরগুলো তোল। দিদির মঙ্গলদা কোথায় গেল আবার? ও আজকে রাত্রে নির্ঘাত আবার কাজবে, দেখো আজকে রাত্রে নির্ঘাত কাজবে। ওর অত জলে ওই শ্যাম্পু একটু দিয়ে দাও, দিয়ে কোনো রকমে তুলে দাও, নাহলে ও কিন্তু রাত্রে কিন্তু আবার শুরু হবে। ও শুধু রং আর রং, রং উঠছে তো পুরো একদম মাথা থেকে। উফ বাবা, নে ভালো করে মাথাটা ধুয়ে নে। তুই ওই ঘোড়া জলে ডুবিস না। আমার এই অন্যটা একটু ধুয়ে দাও তো দিদি, একটু গাছ আমি আগে একটু